ইদানিং কোথাও যাওয়ার নাম নিলে কেমন যেন ঘুম ঘুম পায়। আর আজকে তো বের হচ্ছি একদম আমার ঘুমের টাইমে। তো রেডি হয়ে যাচ্ছিলাম আজকে বের হবে বলে। তো প্রথমে আমি মুখ-টুখ ধুয়ে ফ্রেশ হয়ে সিরাম ইউজ করছিলাম। আর সিরামটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই জরুরি। বিশেষ করে আমরা যারা ড্রাই স্কিন বহন করছি, মানে প্রচণ্ড ড্রাই স্কিন আমার। তো যার কারণে আমার স্কিন অনেক সময় ফেটে, ফেটে যায় এবং চামড়া ওঠে। আর এ ধরনের ময়েশ্চারাইজার এবং টোনার বা হচ্ছে সিরাম ইউজ করলে এগুলো একদম কিন্তু মানে ভ্যানিশ হয়ে যায়। তো আমি একটা ল্যাকমির ময়েশ্চারাইজার ইউজ করছিলাম, যেটা কিন্তু খুবই ভালো, যে কেউ এটা ইউজ করতে পারে। এটার স্মেলটা এতটা জোস, আমি যখনই ব্যবহার করি খুবই ফ্রেশ ফিল করি। তো রেডি হয়ে যাচ্ছিলাম। আর সম্প্রতিকালে আমরা দেখছি ছোট বাচ্চাদের উপর অনেক নির্যাতন চলছে। তো আমরা দেখলাম শারমিন শিলা ক্রিমাপা নামে এক মহিলা, যিনি কিনা বাচ্চার উপর অনেক নির্যাতন করেছে, এখন সে মাফ চাচ্ছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে যখন সে বাচ্চার উপরে এরকম অত্যাচার করছিল, সেগুলো কিন্তু দেখতে খুবই দৃষ্টিকটু লাগছিল। তো সেই প্রেক্ষিতে আমি মনে করি তাকে কিছুটা শাস্তি অবশ্যই দেওয়া উচিত। এবং আরেকটা জিনিস আমার ভয় ভয় লাগছে, সেটা হচ্ছে গিয়ে যখন সে বাচ্চাটাকে কাছে পাবে, হয়তোবা তার উপর এই জিদটাও উঠাতে পারে যে এই বাচ্চার কারণে তাকে পুলিশের হ্যারাসমেন্ট হতে হয়েছে। এনিওয়েজ, আমার বাচ্চা ছাদে খেলছে, আমি কিন্তু সিসি ক্যামেরায় দেখছি, প্লাস আমার মাও ছাদে আছে। তো এভাবে করে কিন্তু আমরা আমাদের বাচ্চাদের টেক কেয়ার করলে কিন্তু বাচ্চারা আলহামদুলিল্লাহ ভালো থাকবে ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা চায়। তো এভাবে করে যদি সবাই একটু সচেতন হই, তাহলে কিন্তু বাচ্চাগুলা অনেক ভালোভাবে বড় হতে পারবে। তো এভাবে করেই কিন্তু আমি রেডি হয়ে যাচ্ছিলাম এবং বিভিন্ন সময়ের বিভিন্ন কথাবার্তা কিন্তু সবাই বলে থাকে, যার জন্য আমিও একটু বললাম। আশা করি আপনারা বোরিং হন নাই। তো আজকে যে লুকটা আমি দিলাম সেটা খুবই সিম্পল একটা লুক, এবং আমার কাছে মনে হচ্ছে এই লুকটার সাথে যদি চুলটা বেঁধে ফেলি দেখতে আরও বেশি চমৎকার লাগবে। তো আমি চুলটা খুব সুন্দর করে বেঁধে নিচ্ছিলাম এবং আমার মোটামুটি রেডি হওয়া ডান। আমি একটু পরে বের হয়ে যাব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।